খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বাজেয়াপ্ত করা হয়েছে মরণ নেশা সামগ্রী, তা কি পরবর্তী সময়ে দাহন করা হবে না? তা না হলে বাজেয়াপ্ত করার যৌক্তিকতা কোথায় থাকছে? কোন অবস্থায় তা থাকে না? তাই মরণ নেশা সামগ্রী দাহন করতে বৃহৎ পদক্ষেপ করিমগঞ্জ পুলিশ প্রশাসনের। আজ করিমগঞ্জ শহর সংলগ্ন জুনিটিল্লায় বিশাল সংখ্যক মরণ নেশা সামগ্রী দাহন করা হয়। মিডিয়ার সামনে করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস উল্লেখ করেন, হেরোইন, ইয়াবা ট্যাবলেট, কফ সিরাপ সহ গাঁজা দাহন করা হয়েছে। মোট 95 কোটি টাকার মরণ নেশা সামগ্রী বিনষ্ট করা হয়। Karbi Anglong, these three districts, along with Guwahati city, Nagaon, districts are the forefront runner, where maximum numbers of drugs have been seized in last 1 year or 2 years like that. Yeah. But we used to come in the southern part of our district. We also share the international border with the Bangladesh. So we hope the drugs definitely we would like to take some information from all. I now request everyone to have a look at the drugs and then
participating in the drug disposal program wherein Juntila police is after evidence. You know, maximum numbers of drugs have been seized in last few months, and drug peddlers have been arrested and forwarded to the judicial custody. So, Karimganj, Kachar, and Karbi Anglong, these three. And SP himself is in forefront of drug seizures, not just in Assam but in the entire country. Their efforts have been appreciated by Honorable Chief Minister as well as by MHA. So I congratulate them that it is happening in such a grand scale, and I think this is the third or fourth program I am participating in. And few things have to be mentioned. Total market value over 94 crores. ইয়াতে হেৰোইন আছে, ইয়াবা টেবলেট আছে, কফ চিৰাপ এইটো আছে আৰু ইয়াবা টেবলেট আছে আৰু গাঞ্জা। মেইনলি তিনিটা টাইপৰ আমি যোনটো আপোনাক ক'লোঁ ড্ৰাগছৰ টাইপ। হিৰ'ইনৰ ইয়াবাটো মণিপুৰ আৰু মিজোৰামৰ পৰা জেনেৰেলি হয়, ম্যানমাৰ ছাইডৰ পৰা অৰিজিন হৈ পেলাই আহে। কিন্তু বাৰাকত আমাৰ কাছাৰ ডিষ্ট্ৰিক্ট হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জৰ যোনটা আমাৰ ৰুট আছে, গেট আছে, ইণ্টাৰ ষ্টেট গেট, সেইখিনিৰ পৰা এণ্ট্ৰি হয়। আৰু গাঞ্জাটো ত্ৰিপুৰাৰ পৰা গোটেইখিনি অৰিজিনেট হয়, নৰ্থ ইণ্ডিয়ালৈ যায়। আৰু কফ চিৰাপখিনি আমাৰ অৰিজিনেট হয় নৰ্থ ইণ্ডিয়াৰ পৰা আহে, আৰু আমাৰ চিৰাপ আৰু চিকেন আছে। ত' more than 6 bottles আমাৰ চিজ হৈছিল। আমাৰতো ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে বাংলাদেশত আমাৰ যোনটো ইয়াত বৰ্ডাৰ আছে তেনেকুৱা আমি খুব আজিলৈকে পোৱা নাই। ত্ৰিপুৰা হৈ পেলাই কফ চিৰাপটো অলপ বিচাৰে, ডিমাণ্ড বেছি আছে। কফ চিৰাপ কিমান টকাৰ আজি ড্ৰাগছ 94 crores। কার্যালয়ের উদ্বোধন হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়। আসামের প্রায় 4টি লোকসভা সমষ্টির নির্বাচন লড়বে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে বরাক উপত্যকার শিলচরে লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত হয়েছে তৃণমূল কংগ্রেস। করিমগঞ্জের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের উদ্বোধন হওয়ার পরই তৃণমূল কংগ্রেসের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হয়। আসামের প্রায় 4টি লোকসভা সমষ্টির নির্বাচন লড়বে তৃণমূল কংগ্রেস, তার মধ্যে বরাক উপত্যকার শিলচরে লোকসভা নির্বাচনে লড়ার জন্য প্রস্তুত হয়েছে তৃণমূল কংগ্রেস। বিগত কয়েকদিন আগে এআইইউডিএফ দল ছেড়ে আশা করিমগঞ্জ লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাই এবার তৃণমূল কংগ্রেসের হয়ে শিলচর লোকসভা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য রাধেশ্যাম বিশ্বাসের নাম তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা বেরিয়ে আসে। তবে এইবার শিলচরের তৃণমূল কংগ্রেসের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য একেবারে প্রস্তুত রাধেশ্যাম বিশ্বাসের নাম প্রার্থী তালিকায় ঘোষণা হওয়ার পর এভাবে প্রতিক্রিয়া প্রকাশ করেন তিনি। তৃণমূল থেকে আমাকে যে প্রার্থী করা হয়েছে সেজন্য আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া এবং শিলচরের সাংসদ, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব মহোদয়া এবং এক্স এমপি রিপুন বড় মহোদয়, সবাইকে আমি আমার আন্তরিক প্রণাম, নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ ওনাদের সবার সহযোগিতায় আমাকে প্রার্থী করা হয়েছে এবং প্রার্থী যে করা হয়েছে তার জন্য আমি অনেক কাজ আছে আমাদের বরাক উপত্যকার, সেই কাজগুলোকে আমার লক্ষ্য রেখে কাজগুলো করতে হবে। একটা কথা হলো, আমরা দেখেছি বিগত দিনে, কারণ সংসদীয় রাজনীতিতে একটা স্ট্রং বিরোধী দল থাকা বাঞ্ছনীয়, কিন্তু আসামে কংগ্রেসের যে উন্নয়নের জোয়ার বইছে সর্বত্র, চারদিক
জনগণের উন্নয়নের দিক, তাই তো উন্নয়নের নিরিখে ফের মোদী সরকার, তা জোর গলায় বলা যায়। বিরোধী নেই বললেই চলে, বিজেপির অশ্বমেধের ঘোষণা কেউই আটকাতে পারবে না। উন্নয়নের জোয়ার বইছে সর্বত্র, চারদিক যেন সমান, স্বচক্ষে দেখতে পাচ্ছেন জনগণের উন্নয়নের দিক, তাই তো উন্নয়নের নিরিখে ফের মোদী সরকার, তা জোর গলায় বলা যায়। বিরোধী নেই বললেই চলে, বিজেপির অশ্বমেধের ঘোড়া কেউই আটকাতে পারবে না। বরাকে বিজেপি অসাধারণ ফল প্রদর্শন করবে। করিমগঞ্জের জনগণেরা বিজেপির পক্ষে রায় দেবেন বৃহৎ উন্নয়নের জন্য। ফের মোদী সরকার গঠন হলে উন্নয়নের বন্যা ছুটবে। আজ করিমগঞ্জে বিজেপি জেলা কেন্দ্রীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন পরিপ্রেক্ষিতে নিজের মত এভাবেই প্রকাশ করেন করিমগঞ্জ বিজেপি প্রার্থী তথা করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা। উন্নয়নের স্বার্থে করিমগঞ্জ থেকে বিজেপি প্রার্থী জয়ী করে মোদিজির হাত শক্ত করতে সবার কাছে আবেদন বিজেপির প্রার্থীজনের। জেলা কমিটির অন্যতম সম্পাদিকা সরলা ভাই কিশোর মহাশয়কে বরণ করে দেওয়ার জন্য কেন্দ্রীয় কার্যালয় শুরু হয়ে গেল। আমরা একটা মোটামুটি একটা অনুমান যে আজকেই নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে, এখান থেকে আমাদের সম্পূর্ণ নির্বাচন পরিচালনা করা হবে। আমরা আশা রাখছি প্রধান যেটা মেইন অফিস, নির্বাচনী অফিস আজকে এখানে উদ্বোধন হলো। এই সভাতে উপস্থিত এলাকাটা সিস্টেমেটিক হয়, অফিস ছিল না, আজকে হলো। এর আগে আমরা যেটা করেছি সিস্টেমেটিক হয়নি। একটা সিস্টেমে না করলে অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়ে যায়। কোনোদিন আটটা ওই এখানে মিটিং, আটটা ওইখানে মিটিং, তখন আমার প্রবলেম হয়ে যায়, যেতে সব জায়গায় যেতে পারি না, আরো মানুষ খারাপও পায়। এর জন্য অফিসের দরকার বিশেষ করে, এবং সেন্ট্রাল অফিস খোলা হয়ে গেছে। এটাই মেইন কন্ট্রোলিং, এখান থেকে সব কন্ট্রোল হবে। আজকে থেকে যেটা প্রচার হবে এই অফিস থেকে কন্ট্রোল করে হবে। এই অফিস এবং হাইলাকান্দি জেলা অফিস থাকবে, হাইলাকান্দি যেটা প্রচার হবে হাইলাকান্দি জেলা অফিস থেকে হবে। আমরা এখানে নতুন ভাবে গত 2 দিন যাবৎ এখানে ব্যবস্থা করা হয়েছে। আজকে এটার শুভ উন্মোচন হয়েছে বা উদ্ঘাটন হয়েছে। আর এই উপলক্ষে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। দলের সিদ্ধান্ত হয়েছিল আমাদের লোকসভা সমষ্টি ভিত্তিক ম্যানেজমেন্ট কমিটি এবং কোর কমিটির সভায় আমাদের মাননীয় সাংসদ তথা নির্বাচনে যিনি প্রার্থী আছেন শ্রীযুক্ত কৃপানাথ মালা মহোদয়, উনি এসে সেটা উদ্ঘাটন করবেন। আজ তার উদ্ঘাটন হলো। আর এখানে সীমাবদ্ধতা নয়, ভারতীয় জনতা পার্টি আজকে মুখ্য নির্বাচনী কার্যালয় উদ্ঘাটন হয়েছে। আর আগামী কালকে থেকে বিভিন্ন বিধানসভা সমষ্টিতে আমাদের যে মন্ডল কার্যালয়গুলো আছে সেগুলোরও শুভ উদ্বোধন হবে। আমাদের এক বিধায়ক চলে যাবেন, 2 বিধায়কই আজকে গৌহাটিতে আছেন। দলের নির্ধারিত সভা আছে, সাংসদ মহোদয় আজকের কার্যক্রম শেষ করে রাত্রি ড্রাগস বিরোধী অভিযানে কাছাড়ের পুলিশের সর্ববৃহৎ সাফল্য। কাছাড়ের ধলাই লোকনাথপুরে 12 কেজি হেরোইন সহ গ্রেফতার 2 মহিলা সরবরাহকারী। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করতে সক্ষম হয়। ড্রাগস বিরোধী অভিযানে কাছাড়ের পুলিশের সর্ববৃহৎ সাফল্য। কাছাড়ের ধলাই লোকনাথপুরে 12 কেজি হেরোইন সহ গ্রেফতার 2 মহিলা সরবরাহকারী। গোপন সূত্রের ভিত্তিতে কাছাড়ের পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করতে সক্ষম হয়। পরবর্তীতে কাছাড়ের পুলিশ সুপার তাদের এই সাফল্যের পেছনের কথাগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। ভয়াবহ ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ যি লক্ষ্য, অসমক ড্ৰাগছ মুক্ত কৰাৰ যি লক্ষ্য, সেই লক্ষ্য সাৰোগত কৰি আমি অহৰ্নিশে এই অভিযান চলাই গৈছোঁ। আৰু আজি পুৱাই আমি এটা বিশেষ খবৰ লাভ কৰিছিলোঁ যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এখন গাড়ীৰে কিছু নিচাযুক্ত সামগ্ৰী সৰবৰাহ হৈছে। আৰু সেইমতে আমি কাছাৰ জিলাৰ এখন ঠাই আছে, এই ঠাইখনৰ নাম হ'ল সীমান্তৱৰ্তী ঠাইখনৰ নাম হ'ল লোকনাথপুৰ অঞ্চলত, ধলাই থানাৰ লোকনাথপুৰ অঞ্চলত অসম আৰু মিজোৰামৰ সীমান্তৱৰ্তী অঞ্চলত আমি এটা বিশেষ অভিযান চলাওঁ। আৰু এই অভিযান কালত আমি বৃহৎ পৰিমাণৰ
হিৰ'ইন আৰু ব্ৰাউন চুগাৰ নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ। এই অভিযান কালত আমি 11 কেজি 316 কিলোগ্ৰাম হিৰ'ইন আমি জব্দ কৰিছোঁ আৰু 1 কেজি 85 গ্ৰামছ মানে 85 গ্ৰাম আমি ব্ৰাউন চুগাৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু গোটেই অভিযানটো আমাৰ চলিছিলে ধলাই অঞ্চলৰ লোকনাথপুৰ নামৰ এই অঞ্চলত, আৰু তাত আমি এগৰাকী মহিলাগৰাকীৰ নাম হ'ল য়ামানা ইয়াছমিন নামৰ এগৰাকী মহিলা। সেই মহিলাগৰাকীক আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ। ইণ্টাৰচেপ্ট কৰোঁতে তেওঁলোকৰ ঘৰৰ যিটো গোহালি আছে য'ত গৰু বান্ধে তাৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ এই নিচাযুক্ত সামগ্ৰী জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু এই নিচাযুক্ত সামগ্ৰীখিনি আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে আমাৰ চুবুৰীয়া ৰাজ্যৰ সীমামূৰীয়া অঞ্চলৰ পৰা, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমামূৰীয়া অঞ্চলৰ পৰা এই সামগ্ৰীখিনি অবৈধ আৰু নিচাযুক্ত সামগ্ৰীখিনি সৰবৰাহ হৈছিল। আৰু সেইমতে এই অভিযান কালত আমি এই বৃহৎ পৰিমাণৰ যি নিচাযুক্ত সামগ্ৰী আছে হিৰ'ইন আৰু ব্ৰাউন চুগাৰ আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে ইয়াৰ লগত এটা আন্তঃৰাজ্যিক এটা চক্ৰ জড়িত হৈ আছে। আৰু আমি এতিয়াও আমাৰ তদন্ত অব্যাহত ৰাখিছোঁ আৰু জোৰ আমি ইণ্টাৰগেশ্যন আমাৰ অব্যাহত আছে। আৰু এই যিখিনি সামগ্ৰী আমি উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হ'লোঁ সেইখিনি আমি আইনমতে আমি সেইখিনিক চিজ কৰিছোঁ আৰু তাৰ আইনী ব্যৱস্থা কৰিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। আৰু গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত বজাৰ মূল্য প্ৰায় 110 কোটিতকৈ অধিক হ'ব। আৰু আমি এতিয়াও সেই পৰিমাণৰ যি পৰিমাণৰ ড্ৰাগছ আমি যিটো অঞ্চলৰ পৰা উদ্ধাৰ কৰিলোঁ সেই অঞ্চলজুৰি আমাৰ বৰ্তমান অভিযান চাৰ্চ অভিযান তাত আমাৰ এতিয়ালৈ অব্যাহত আছে। আমাৰ দল তাতো আছে এতিয়া। আৰু আমি আশা কৰিছোঁ যে আৰু ইয়াৰ লগত যিসকল লোক ইয়াৰ ফৰৱাৰ্ড লিংকেজে যিসকল আছে আৰু বেকৱাৰ্ড লিংকেজে যিসকল আছে তেওঁলোকক যাতে শীঘ্ৰে আমি কৰায়ত্ব কৰি তেওঁলোকক উচিত আমি শাস্তি দিব পাৰোঁ তাৰ কাৰণে আমি তদন্ত অব্যাহত ৰাখিছোঁ। আৰু এই গোটেই অভিযান কালত আমি সেই অঞ্চলত যি অঞ্চলত আমি অভিযান চলাইছিলোঁ সেই অঞ্চলৰ কাষৰীয়া যিবিলাক অঞ্চল আছে, সীমামূৰীয়া অঞ্চল আছে, সেইবিলাকতো আমাৰ পুলিচ বাহিনী চাৰ্চ অভিযান চলাই আছে আৰু আমি সেইটো নিৰীক্ষণ কৰি আছোঁ। আৰু আমি এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্তকফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 887633
7065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। চক্ষু পরিষেবায় এক নতুন সংযোজন ঘটল করিমগঞ্জে। মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় রয়েছে চোখ, তাই সর্বাবস্থায় ওই ইন্দ্রিয় রক্ষা করা দরকার। অনেক সময় কোনো ব্যক্তি চোখের রোগে আক্রান্ত হন কোনো দৈহিক সমস্যার কারণে। আপনি বোধহয় ভাবছেন আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, কারণ অন্তত জীবনযাপন করা জীবনের মূল্যহীন পড়া। আপনি বোধহয় মহা চিন্তায় চোখের রোগ সারাতে হয়তো আপনি বাহিরে যেতে হচ্ছে, কারি অর্থ খরচ করতে হচ্ছে, যা আপনার সামর্থ্যের বাহিরে। এখন থেকে অযথা চিন্তার অবসান ঘটল। আপনার শহরে হাজির হলো চোখের রোগ সারাতে অত্যাধুনিক ক্লিনিক। আপনার হয়তো কারি অর্থ খরচ করতে হবে না, না যেতে হবে ঘরের বাহিরে। তাই অবহেলা না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা চৌধুরী আই ক্লিনিক, শম্ভুসাগর উদ্যান সংলগ্ন করিমগঞ্জ। এখানে অত্যাধুনিক মেশিন সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। রোগীদের পরিষেবা আমাদের বৃহৎ সংকল্প। আমি ডাক্তার এইচ.কে. চৌধুরী, শিলচর চৌধুরী আই হসপিটালের আমি মেডিকেল ডাইরেক্টর। করিমগঞ্জ জেলাবাসীর জন্য একটা সুখবর নিয়ে আমরা এসেছি। আমরা এইখানে করিমগঞ্জ শম্ভুসাগর পার্কের সংলগ্ন এই মেইন রোডে আমরা একটা চৌধুরী আই ক্লিনিক খুলেছি। এটা করিমগঞ্জবাসীর জন্য এটা একটা সুখবর এই জন্য বলছি, কারণ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে এই করিমগঞ্জ জেলায়। কারণ চোখের জন্য আর কাউকে করিমগঞ্জ জেলাবাসীকে অন্তত শিলচর বা গৌহাটি যেতে লাগবে না। সৌদি আরবে মৃত্যু হলো অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্করের। সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা লস্কর। উমরা হজ পালনে গিয়ে সৌদি আরবে মৃত্যু হলো অসম প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্করের। সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে গতকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজা লস্কর। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজনৈতিক মহল তথা শিলচর শহর জুড়ে। কাছাড়ের কাঠিগড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায় একটি বসত বাড়ি। ফরিদা বেগম নামের এক বিধবা মহিলার ঘরে আগুনের সূত্রপাত ঘটে। কাছাড়ের কাঠিগড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায় একটি বসত বাড়ি। ফরিদা বেগম নামের এক বিধবা মহিলার ঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরবর্তীতে দমকল বাহিনী ও সাধারণ লোকদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দেয় এলাকা জুড়ে।
ওটাই দোয়ানো তো ও বন্ধু ভাই জানো বার হইতে রাখবা ওকে Ba hari ini macam mana? Kuda legun jalan ini sebelah ini nak orang itu nak. Untuk kali agun baler. ইতিমধ্যে এআইইউডিএফ দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে করিমগঞ্জ লোকসভা আসন থেকে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এআইইউডিএফ দলের সাহাবুল ইসলাম। বহু জল্পনা কল্পনার পর কিছুক্ষণ আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এআইইউডিএফ দলের। ইতিমধ্যে এআইইউডিএফ দলের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে করিমগঞ্জ লোকসভা আসন থেকে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এআইইউডিএফ দলের সাহাবুল ইসলাম। বহু জল্পনা কল্পনার পর কিছুক্ষণ আগে প্রার্থী তালিকা ঘোষণা করা হয় এআইইউডিএফ দলের। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।